আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন যাবৎ আমাদের দেশে প্রচণ্ড তাপ, গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ এবং সৃষ্টির ভিতরে পশু পাখি যাই আছে, গাছপালা তরুলতা সবাই কষ্ট করতেছে। বৃষ্টি হলে গাছেরও যেমন প্রাণ আছে, ওর পাতায় অনেক ধরনের ময়লা থাকে, যার কারণে ও অক্সিজেন ছাড়তেও সমস্যা হয়, কার্বন ডাই অক্সাইড নিতেও সমস্যা, কারণ ওর খাবার আহার হচ্ছে পাতার মাধ্যমে এবং সূর্যের তাপ শোষণ করে পাতার মাধ্যমে। আর আমাদের খাবারের সৃষ্টিকর্তা দিয়েছেন, এটা সত্য কথা, কিন্তু আমাদের রিজিকগুলা বন্টনও আল্লাহ পাক কি করে থাকেন ফেরেশতার মাধ্যমে, কিন্তু আমাদের এই বন্টনগুলো আসে এই সূর্য, বৃষ্টি, মেঘ, পৃথিবীর ভিতরে যা কিছু আছে, গাছপালা, এগুলো থেকে আমাদের খাবারগুলা আল্লাহর হুকুমে আসে। তো সব কিছু মিলিয়ে একজন আরেকজনের সাথে জড়িত ওতপ্রোতভাবে। তো বৃষ্টি হলে যেমন জমির উর্বর হয়, ওখান থেকে শস্য ফসল যাই হয় ওগুলা থেকে আমরা ভক্ষণ করে থাকি। তো ইদানিং যে গরম পড়তেছে, এই গরমের কারণে প্রাণীকুল, প্রাণী জগৎ সবাই কষ্টে আছে। তো আমরা তো অনেক সময় রোজার মাস আসলে, কোরবানির মাস আসলে বিভিন্ন সময় যেমন কোরবানি দিয়ে আল্লাহর হুকুম পালন করি, রোজার মাসে অনেক দান খরচ করে, 70 গুণ সওয়াব বেশি। কিন্তু এই কয়দিন যে গরম পড়তেছে, ইচ্ছা করলে আপনি একটি রাস্তার পাশে আপনার আল্লাহ বহুতল ভবন দিয়েছে বা আল্লাহ দান করছে, আপনি বাড়ির মালিক, বাসার পাশে শরবত বানিয়ে দিতে পারেন অন টাইম গ্লাস দিয়ে। পথচারী যারা গেল আসলো বা দিন মজুর অনেকে আসা যাওয়া করে, বা গাড়ির চালক, রিক্সা চালক, অনেক ভাইয়েরাই আছে যে রাস্তায় খুব ক্লান্ত অবস্থায় থাকে, একটু পানি বা একটু শরবত খেলো, এতে আপনি অনেক সওয়াব পাবেন ভাই, অনেক সওয়াব পাবেন, এটা অকল্পনীয়। আর যাদেরকে আল্লাহ পাক অনেক পয়সা দিচ্ছে, শুধু জাকাত ফেতরা, ওই শাড়ি কাপড় রোজার মাসে দিলে সওয়াব বেশি, ঠিক আছে, রোজার মাসে সওয়াব বেশি 70 গুণ, কিন্তু সওয়াব আল্লাহ ইচ্ছা করলে এর চেয়ে বেশি আপনাকে দিতে পারে। ওটা রোজার মাসের একটা ইজ্জত। তাছাড়া আপনি যদি করেন, আপনাকে আল্লাহ পাক কোনো দিক দিয়ে কম দিবেন, আল্লাহ ইচ্ছা করলে এর চেয়ে বেশিও দিতে পারে। আপনি আপনার বাসা, যাদের বাড়ি আছে বা ইন্ডাস্ট্রি আছে বা দোকানপাট আছে রাস্তার পাশে, দয়া করে যদি পারেন একটু শরবতের ব্যবস্থা করেন, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেন মানুষের জন্য। এতে আপনি দেখবেন অনেক সওয়াব পাবেন। আল্লাহ যদি চায়, খুশি হয়ে, আপনার শরীরের ভিতরে অনেক ধরনের রোগ থাকতে পারে, আপনার অনেক ধরনের অশান্তি থাকতে পারে, যদি আল্লাহ পাক দয়া করে এগুলো থেকে আপনাকে মুক্ত করে দিবেন। তবে যার যতটুকু সামর্থ্য আছে, আমি বলবো আপনারা এই গরমের ভিতরে, বিশেষ করে রাস্তায় ডিউটি করে ট্রাফিক পুলিশ, তাদেরকে খাওয়াতে পারেন, তাদেরকে খাওয়াতে পারেন। একটা রিক্সাওয়ালা ভাই অনেকগুলো মাল নিয়ে যাচ্ছে, বা একটা ভ্যানওয়ালা, একটা ঠেলাওয়ালা, ওদেরকে খাওয়াতে পারেন, অনেক সওয়াব। তো এই কাজগুলো করেন। সওয়াব শুধু এই নামাজ পড়লে সওয়াব আছে, রোজা করলে সওয়াব আছে, হজে গেলে সওয়াব আছে, এগুলো করলে সওয়াব আছে। এগুলো করে দেখেন, অনেক শান্তি পাবেন ইনশাল্লাহ। তো যাদের টাকা পয়সা আছে, আমি বলবো সেই ভাইদেরকে গরমগুলোর ভিতরে একটু দয়া করে, যার যার বাড়ির সামনে রাস্তা, মেন রোড আছে, আপনারা এই সেবাগুলো করতে পারেন। এবং আমরা অনেক সময় দোয়া করি, হুজুররা মসজিদে দান করলে দোয়া করে, মাদ্রাসা দান করলে দোয়া করে যে আল্লাহ পাক মা বাপকে জান্নাত নসিব করুক, শান্তির ফয়সালা করুক। আপনি এগুলো করে দেখেন, অটোমেটিক দেখবেন আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছে যাচ্ছে ইনশাল্লাহ। এগুলোর জন্য আলাদা হাত তুলে দোয়া করা লাগবে না, আপনি খাওয়াইতে থাকবেন, সওয়াব চলে যেতে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের বাড়ির আশেপাশে যে প্রাণী কিছু আছে, গৃহপালিত পশু বলতে পারি, বা অনেকে যেহেতু পালি না তাই বলি না, যেমন কুকুর অনেকে পুষে, অনেকে পুষি না, বিড়াল অনেকে পুষি না, এই জিনিসগুলো আমাদের রাস্তাঘাটে অনেক থাকে। এই গরমের ভিতরে আজকে আমি আমাদের বাসার সামনেই 2-3 বালতি রাস্তায় পানি দেওয়া হয়েছিল, দেখলাম ওই পানিগুলো চেটে চেটে খাইতেছে এবং ওগুলোর ভিতরে ওরা ঘোরাঘুরি করতেছে, মানে এত গরম। তো এলাকার ভিতরে একটু ছোট একটা প্লাস্টিকের কৌটাকে এটা দেন তাদেরকে একটু পানি খেতে। ওদের তো মানে মুখ আছে, জিভ আছে, সবই আছে, কিন্তু হাত পা আছে, কিন্তু ওরা আমাদের মতো বলতেও পারে না, চাইতেও পারে না। তাই এই জিনিসগুলো করে দেখেন, ওরা এসে ওখান থেকে পানি খাবে। যেমন আজকে আমি পানি দিয়েছিলাম, পানি খাইছে। এবং একটু উঁচু জায়গায় যদি একটা বাটিতে দেখবেন পশু পাখি পানি খাচ্ছে, যেসব পাখি আছে কিছু ঘরের আশেপাশে বা সানসেটে বাড়ি করে গাছে থাকে, ওরাও দেখবেন খাবে। কারণ ঢাকা শহরে এখন, আগে তো অনেক পুকুর ছিল, নালা ছিল, ঝিল ছিল, এখন নাই। আর যাও ড্রেনের পানি আছে, এগুলো তো বুঝেনি, এগুলো খাওয়ার উপযুক্ত না, এবং টোটালি ময়লা পানি এগুলো। তো আমরা এই কাজগুলো করতে পারি, এটি সেবামূলক কাজ।
এটি সদকা জারিয়ার কাজ, আপনারা এই কাজগুলো করতে পারেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন একটু গরমটা কমিয়ে দেয়, ঠান্ডার ফয়সালা করে দেয়। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের কম বেশি সবারই পাপ আছে, আমরা পাপের ঊর্ধ্বে কেউই না। আল্লাহর কাছে দোয়া করবেন যে হাতটা হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়, উনি ওই উসিলা বৃষ্টি দিতে পারে, আল্লাহ পাক যেন একটু গরমটা কমিয়ে দেয়। আর আমরাও দায়ী আছি এই গরমের জন্য। আমরা কিছু মানুষ আছে আমাদের উন্নত জীবনযাপন যারা করি, আমাদের বাসা বাড়িতে এসি থাকে, গাড়িতে এসি থাকে, এবং নন এসিওয়ালা গাড়ি যেগুলো আছে, বাস, ট্রাক, এগুলো এই যে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে আমরা যে জিনিসগুলো মানুষ তৈরি করেছি, এগুলোর যে গরম, এগুলোর গরম দিন দিন বাড়তেই আছে। ইঞ্জিনের গরম, এসির গরম, মেল ফ্যাক্টরির গরম, এবং সারা ঢাকা শহরের যে স্ট্রাকচার সম্পূর্ণ দেখবেন ঢালাই পিচ ঢালাই, ঢালাই পিচ ঢালাই, বহুতল ভবন, সূর্যের তাপ সারাদিন এগুলো শোষণ করে। সন্ধ্যার পরে যখন সূর্য ডুবে যায়, এই তাপগুলো আবার বিল্ডিং থেকে, রাস্তা থেকে ছাড়তে থাকে। গরম দিন দিন এভাবে বেরিয়ে চলছে। যে যতটুকু পারেন ছাদের উপরে একটু ছোট গাছ লাগান, অন্তত ছাদটা গরম না হয়ে এই ছোট ছোট গাছগুলো দেখবেন তাপ শোষণ করে। এতে কি হয়, তাপের পরিমাণ কিছু হলেও কমবে। আপনি এই কাজটা করেন, ইনশাল্লাহ আশা করি তাপ কমবে। আর গাছপালা যে যতটুকু পারেন বাড়ির পাশে জায়গা থাকলে লাগান। এই গাছগুলো ফল না দেখ আপনাকে, অন্তত অক্সিজেন দিবে, আর কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, তাপও শোষণ করবে। প্লিজ এই কাজটা করবেন। আর যদি যার যার অনেক বড় জায়গা আছে, যেমন পড়ে আছে, পাকা করবেন না, খালি মাটিটা রাখেন, এই মাটিটাও কিন্তু তাপ শোষণ করে। এবং বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, এই মাটি টানে নিচে ওদের একটা স্তর আছে, ওইখানে পানি জমা রাখে, আমাদের জন্যই উপকার। তো আমরা এই জিনিসগুলো দিন দিন নষ্ট করে দিচ্ছি। আমাদের এই উন্নত জীবনযাপনের জন্য আমরা মাটি যেভাবে ঢেকে দিচ্ছি পিচ করে, ঢালাই করে, এর একটা ক্ষতি আছে। এটা আমরা অলরেডি ভোগ করতেছি এবং আমাদের নেক্সট জেনারেশন আরো ভোগ করবে। বর্তমানে একটু খালি জায়গা আমরা রাখি না। যেমন মাটি খালি রাখলে সূর্যের তাপ শোষণ করে, বৃষ্টির পানি পড়লে ভৌগোলিকভাবে নিচে যে মাটির স্তর আছে ওখানে পানি জমা রাখে। এটা কিসের জন্য? এটা আমাদের জন্যই, এই প্রকৃতির জন্যই। এটা আল্লাহ পাকের কুদরতে জমে থাকে। অনেক সময় আমরা ডিপের পানি উঠাই, বা গাছগাছালি যা আছে জমিনে, ওরাও পানি এভাবেই সংগ্রহ করে মাটির নিচ থেকে। তো আমি সবাইকে অনুরোধ করব, বাসার আশেপাশে যদি পারেন গাছ রোপণ করেন, এবং খালি জায়গা পারলে রেখে দেন, ঘাস থাক তাও ভালো। কিন্তু সবাই একদম গাছ, তরুলতা, ছোট একটা চারা হইলো লাগান। এভাবে সব শেষ করে দিলে টুডে অর টুমোরো আমরাই সাফারার হব, এবং সবচেয়ে বেশি কষ্ট ভোগ করবে আমাদের নেক্সট জেনারেশন। তাপমাত্রা একটা পর্যায়ে যখন চলে যাবে, তখন দেখবেন চামড়াও থাকবে না শরীরে। একটু অল্প একটু তাপ যদি খালি বেড়ে যায়, দেখবেন আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি এখানে ভুল হতে পারে, বা অনেকে এর চেয়ে ভালো জ্ঞানী লোকও আছেন, আমি হয়তো ওইভাবে সাজিয়ে বলতে পারি না। তো আমি মনে করি যার যতটুকু জায়গা আছে বাসার আশেপাশে অন্তত বারান্দা হলে একটা গাছ লাগাবেন। ছাদটা খালি থাকলে ছাদে একটু গাছের ব্যবস্থা করেন, দেখবেন খুব সুন্দর, ছাদটা ঠান্ডা থাকবে, প্রকৃতিও সুন্দর থাকবে। তো এই কাজগুলো আপনারা করবেন, সবার কাছে অনুরোধ। আর আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন একটু ঠান্ডার ফয়সালা করে দেয়, বৃষ্টির ফয়সালা করে দেয়। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।